সুপ্রভাত। আমার সুপ্রিয় প্রশিক্ষণার্থীদের একটি বার্তা দিচ্ছি সকালবেলায় যে বড় সেন্টার যাতায়াতের সময় বৃষ্টি হলে পরে আমার মিসেস ছেলেকে নিয়ে যে যাওয়া আসা করে তখন ভিজে যাওয়ার জন্য মানে ভিজে। হ্যাঁ, তো তুমি কাটো। তো আমি সেই জন্য এই কম দামি কাপড় আমি নিয়ে এসেছি, মানে তিরপলিন। ওকে ওকে, তুমি কাটো। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি তুমি ওই ফিতেটা দেখো। তো হ্যাঁ, ওকে আছে, তুমি কাটো না। তো আমি কেন ভিডিও ক্লিপটি করছি সেটা বলে দিই। এটা কিন্তু আমরা রেন প্রুফ তৈরি করছি, আর এটা সেটা মাপ দেখার জন্য। এটা অ্যাকচুয়ালি আমরা পড়ি আর না পড়ি, কিন্তু আগে দেখব যে আমরা ঠিক পারছি কি না পারছি। কেননা এর আগেও আমি প্রায় এগুলো প্রায় 4,500 টাকার কাপড় আছে, মানে শুধু রেন প্রুফ করার জন্য। হ্যাঁ, এই যে দেখিয়ে দিই, এই কাপড়টার দাম আমি গতকালকে রাত্রে নিয়ে এসেছি। এই কাপড়টা প্রায় 6 মিটার আছে। তো এইগুলো, এটার দাম 800 টাকা আছে। এই কাপড়টা 800 টাকা আছে। আর যেটা এটা যেটা করছি আমরা বর্তমানে, সেটা একদম লয়েস্ট প্রাইস সবচাইতে। আর এটা আছে 80 টাকা ফিট আছে, এখানে 1 মিটার আছে। এটা কিন্তু ব্যাগ তৈরি করার জন্য, আমরা ওয়ালেট তৈরি করার জন্য। আর এটা আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা যে জুতো তৈরি করি বা আমরা যে মানে যে শীতের যে ইয়ে তৈরি করব, জ্যাকেট তৈরি করব, সেটা কিন্তু 350 টাকা পিস এটা। হুম, মানে 1 মিটার 350 টাকা। আর এটা কিন্তু এটা কত নিয়েছিল মনে পড়ছে না, কিন্তু সম্ভবত এটা 120 অথবা হ্যাঁ 120 এটা মনে হয় নিয়েছিল। আর এইগুলো নিয়েছিলাম। এটা জ্যাকেট তৈরি করেছি অলরেডি, মানে মানে রেনকোট, রেনপ্রুফ যেটা অলরেডি করেছি আমি। তো সেটা ফাইনালি করে উঠতে পারছি না সময়ের জন্য। এই যে অনেকটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে অনেকটা, এই যে এটা করা হয়ে গেছে, শুধু এখানে বোতামটা আছে আর এখানে কলারটা বাকি আছে। আবার এখানে একটা জিনিস দেখা, একটা বিশেষত্ব দেখাচ্ছি। এখানে কিন্তু দেখো হাত জয়েন্ট নেই, কিন্তু এখানে দেখো হাতটা কাটা আছে অথচ জয়েন্ট নেই। দেখো এখানে জয়েন্ট সেলাই করা আছে কি, পুরো বডিটা এবং হাতটা একসাথে, কিন্তু শুধু এই বর্ডারটা স্টাইল করার জন্য এটা করেছি। ওকে, ঠিক আছে, কোনো সময় সুযোগ সুবিধা পেলে এটা দেখাবো। এটা শুধু মানে দেখার জন্য সুবিধা অসুবিধা তুমি কেটে দিয়েছো। এটা তুমি ডাবল ভাঁজ করো, এটা পাজামা অ্যাকচুয়ালি, এটা পাজামাটা করছি। তো এইসব কাজগুলো মানে আমি তো বহুদিন পর পর করি, ওই জন্য আমি ভুলে যাই। তো এই জন্য আমার বউটা দুষ্টু হলো, আমাকে সাহায্য নিতেই হয়। তো আমার সাথে ও দুষ্টামি করছে, কারণ অ্যাকচুয়ালি ও রান্না করছে তো। আর আমাদের আজকে বিয়ে বাড়ির প্রোগ্রাম ছিল, মানে ভেবেছিলাম যাব, কিন্তু যেতে পারলাম না। সেই জন্য রান্না মানে হঠাৎ করে রান্না করতে হচ্ছে। তো আমি যে ছুটিতে আছি সেই জন্য এই দেখো এগুলো ভাবছিলাম যে তোমাকে দেখিয়ে দিই। এটা কিন্তু আবার 350 টাকা আছে, কিন্তু দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখালাম সেটা কিন্তু রেক্সিন। হ্যাঁ, আর এটা কিন্তু পলিস্টার কাপড়। আর যেটা আরেকটা দেখাচ্ছি, এটা কিন্তু প্রায় 450 টাকার দামের কাপড় আছে। কেউ যদি কিনতে যায় তখন বুঝতে পারবে যে এটা, দেখো এটা কিন্তু ব্যাগ বানাবো, জ্যাকেট বানাবো। ওকে, তো সময় সুযোগের জন্য করতে পারছি না। আর এগুলো কিন্তু ব্যাগ বানানোর জন্য আমাদের বাজার করা ব্যাগ, এগুলো ব্যাগ। এবং এই যে ওয়াল হ্যাঙ্গিং যে আলমিরাগুলো হয়, প্যাকেটগুলো হয়, সেগুলো। আচ্ছা, এটা একটা কাপড় দেখাচ্ছি, এটা কিন্তু অনেক দামি। এটা কিন্তু প্যান্ট বানানোর জন্য, এটা মিসেসের জন্য। তো এটার দাম অনেক, এটা কিন্তু প্রায় নিয়ে আসা হয়েছে প্রায়, এটা 800 টাকার দাম আছে। দেখো তোমরা কি এটা যদি কিনতে যাও, মানে আমাদের ওপার জঙ্গিপুরে কি রঘুনাথগঞ্জে, তখন দামটা বোঝা যাবে যে সঠিক বা ঠিক কতটা। তো এগুলো আমি করব, কিন্তু যতবার যাই কিনে নিয়ে চলে আসি, কিন্তু আর করে উঠতে পারি না। আর তারপরে দেখাচ্ছি আরও একটা কাপড় দেখাচ্ছি আমি, দেখো কত মানে এটা এটা অনেক আছে, কিন্তু এটাও কিন্তু ব্যাগ বানাবার জন্য, জ্যাকেট বানানোর জন্য। এটা কিন্তু রেক্সিন, এটার দাম প্রায় 700 টাকা আছে। ওকে, 700 টাকা আছে। আর আরও 2-3টে কাপড় আছে যেগুলো আমি দেখাতে পারছি না ইতিমধ্যে, এখন কোথাও আছে আরও। হ্যাঁ, আর কি বলবো, আরও 2-3টে কাপড় আছে যেটা দেখাচ্ছি না। আর আরও একটা কথা বলি, যে আমি একটা যে মানে দেখছিলাম যে আমি কতটা কি পারছি, সেই জন্য দেখো একটা বেডশিটকে পুরোই কেটে দিয়েছিলাম। এই দেখো একটা বেডশিটকে আমি পুরো কেটে দিই। একটু দেখাও না গো তুমি এটা, তুমি একটু সাহায্য করো না। আমি ক্যামেরা স্ট্যান্ডকে কি ক্যামেরা করেছি নাকি, মেয়েগুলোর সঙ্গে কি বলবে আমার। দেখো
এই দেখো এখানে আমি এটা করে রেখেছি কিন্তু করা হয় না আমার, যে আমি একটা, আমাকে কনফিউজ বলতে পারো তোমরা। দেখো আমি করবো করবো করে আর করা হয় না, যখন একটা আমার মানে ব্যালেন্স একটু থাকি তখন করে নিই, আবার যখন ডিসব্যালেন্স হয়ে যায় আর করা হয় না, পড়েই থেকে যায়। তো এরকম অনেকগুলো ড্রেস আছে যেগুলো আমরা করতে গিয়ে আর করা হয়নি। দেখো এটাও কিন্তু ওইভাবে করেছিলাম, মানে যে আমার মাপটা যে কতটা কী হয়। একটা বড় বেডশিটকে কিন্তু 6-7-এর বেডশিট আমি কেটে দিয়েছিলাম, নষ্ট করে দিয়েছিলাম, এবং দেখো বেডশিটটা ওখানে পড়ে আছে। তো অ্যাকচুয়ালি তোমরা যে ক্লাসে এসে বলছো যে আমি স্যার এই 6 কাট সায়া শিখবো, আমি বলছি কেন গোল কাট সায়াটা, তো বলছে না মা পড়ে না। তো এটার বলার উদ্দেশ্য যে মা পড়ে না, তো সেটা পড়ার কথা না, আমার শেখার উদ্দেশ্য এখানে, আমি শিখতে এসেছি, তো আগে শেখা হবে তারপরে অন্য কিছু ভাববো। তো আমরা আগে কী করে শিখবো সেটাই আমার কিন্তু দীর্ঘদিনের চিন্তাভাবনা, সেটাকে আমি কাজে লাগিয়ে এই জায়গাটা আমি তৈরি করেছি। দেখো এত টাকার জিনিস, আমার মনে হয় যে সব যদি হিসেব করি তাহলে আমার 5,000 টাকার জিনিস কিন্তু কেনা আছে। কী উদ্দেশ্য, যে আমি করব কিন্তু শিখবো, আর কেউ যদি পারে তো আমিও পারবো, আর কেউ না পারলে আমি কেন পারবো না, আমার কথা হচ্ছে এটা। তো আমি দেখাবো, আমি বলে রাখছি, কথা দিচ্ছি যে আমি যেগুলো বললাম আর কী কী করবো সেটা দেখাচ্ছি। আমি নানা রকম জুতো তৈরি করব, আমি প্যান্ট তৈরি করব, জ্যাকেট তৈরি করব, টুপি তৈরি করব এবং রেন প্রুফ তৈরি করব, ভ্যারাইটিস দেখাবো খুব। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমার মিসেস আমাকে মানে এটা অর্ডার করছে, রিকোয়েস্ট না, যে বলছে কি যে তোমরা জানে মানে কি বলে কথাটা তুমি আর বলবেন দেখার জন্য তোমাদের, আমি বলবো শুধু যে তোমাদের যদি ভালো না লাগে তাহলে দেখতে বলবো না। আমার কিন্তু ওরকম মানে আমার মেন্টালিটি ওরকম না। তোমার যদি ভালো লাগে তুমি দেখবে, দেখার মতো যদি কন্টেন্ট হয় তবে অবশ্যই দেখবে, ভালো না লাগলে দেখবে না। ঠিক আছে, পছন্দ হলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আদারওয়াইজ করতে হবে না, কারণ আমার উদ্দেশ্য শুধু স্টোর রুম করা। ঠিক আছে, আমি বিগত দিনে বলছি, আজকেও বলছি, আগামীতেও বলবো। তো আরও একবার সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, এবং দিয়ে রাখছি যারাকে যে উদ্দেশ্যে কথাগুলো বললাম, যে যদি ভালো লাগে তখন তুমি দেখবে আমি নতুন নতুন জিনিস তৈরি করে তোমাকে দেখাবো। ওকে, বেস্ট অফ লাক, বাই।